नमस्कार रायबाड़ी रान्ना चैनेले सकलके स्वागत। आज के रेसिपी करलार रिंग फ्राई। एखाने आमी करलागुलोके प्रथमेई सामने पेछने केटे नेब। एभाबे आमी रिंगेर मतन करे नेब। एभाबे देखुन प्रथमे केटे निয়েছি। भेतर थेके बिचिटा और पाल्पटा बेर करे देबो। खूब टेस्टी रेसिपि और चटजल्दी हो जाबे आमादेर। और तेलও किन्तु खूब बेशी खेते होबे ना, अल्प तेलेই बानानो जाय এই করলার रिंग फ्राई। এবারে দেখুন এইভাবে বিচিগুলো বের করে দিচ্ছি, ভেতর থেকে পাল্পটাও বের করে দিচ্ছি। এরকম রিংয়ের মতন দেখতে হবে। আমি দেখুন এখানে কেটে রেখেছি প্রায় 250 মতন করলাকে। এভাবে रिंगेर मतन भेतर थेके देखुन सब पाल्प और बिची बेर करा। प्रथमेई आमी एर मध्य नुन देब, तितोटा एकटू बेर करे नेब। এই রেসিপিটা দিয়ে ভাত রুটি সবকিছুই খেতে পারবো আমরা। সেজন্যই তিতকু ভাগটা কাটিয়ে নেওয়ার জন্য ছোট চামচের 1 চামচ নুন মাখিয়ে রেখে দেব। এটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি করলাটাকে। প্রথমেই ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। এভাবে ঢাকা থাক, আধ ঘন্টা পর ফিরছি। আধ ঘন্টা আমার হয়ে গেছে। এবারে আমি খুব চেপে চেপে করলাটা তুলে নিই। দেখুন করলার তিতো জলটা আমাদের বেরিয়ে গেল। এবারে এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধোবো, সাদা জল দিয়ে। অনেকটা নুন দিয়েছিলাম তো সেই জন্য ধুয়ে নুনটাকে বের করে দিচ্ছি। আবার আমি খুব চেপে, এখানে যেন একদম জল না থাকে আমাদের, এভাবে তুলছি। তিতো ভাবটা মোটামুটি চলে গেল। দেখুন উচ্ছে করলা যত যাই করুন তিতো কিন্তু একটু থেকে যাবে, কিন্তু সেটা খুব সামান্য, এমন কিছু মুখে আমাদের লাগবে না তিতোটা। এবারে এটার মধ্যে আমি প্রথমে মশলা দিয়ে দেব। দেখুন এখানে হলুদ নিয়েছি, এটা আমার ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আমচুর গুঁড়ো। এটা প্রথমে একসাথে দিয়ে দিই। সামান্য বেসন, চালের গুঁড়োটাই আমরা দেব। বেসনটা একটু দিলাম অল্প করে। এবারে যতটুকু চালের গুঁড়ো আমার লাগবে ততটুকুই আমি দেব। এটার মাপ বলা যাবে না, একটু দেখে দেবেন কতটুকু আমাদের লাগছে। একটু জলের হাত দিয়ে নিই, তাহলে চালের গুঁড়োটা আমাদের মিলিয়ে যাবে। নুন কিন্তু এখানে খুব সামান্য দিচ্ছি, কারণ আগেই আমাদের করলাতে নুন দেওয়া ছিল। এটা একটু বুঝে দেবেন নিজেরা। আর আমাদের লাগবে না। ওপর থেকে একটুখানি কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিই, কালারটা ভালো আসবে যখন আমরা ভেজে নেব। অল্প করে দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নিই। এবারে চলুন আমরা গ্যাসে ফ্রাইটা বসাই। এটা কিন্তু নামেই ফ্রাই, সতের মতোই হবে দেখবেন, একদমই তেল দেব না, খুব কম তেলে এটা ভাজবো। সকলেই খেতে পারবেন সেজন্যই। চলুন এবার গ্যাসে যাই। অল্প তেল দিচ্ছি। যারা কম তেল পছন্দ করেন অথচ ফ্রাই খাবার ইচ্ছা, এটা তাদের জন্যই আজকে আমার। দেখুন কতটুকু তেল দিলাম, ভালো করে মিলিয়ে দিই। ফ্রাই প্যানটা আগে একটু গরম করে নেবেন কেমন। এবারে আমি এভাবে রিংগুলোকে বসিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি তাতালাম না, তাহলে একবারেই পুড়ে উঠবে। আর ফ্লেম কিন্তু এখানে আমাদের একদম লো করে রেখেছি এখন। এভাবে আমি পুরো ফ্রাই প্যানটা সাজিয়ে দেব। এভাবে দেখুন পুরো করলাটাকে আমি মেলিয়ে দিলাম
ফ্রাই প্যানে, একটু বড় ফ্রাই প্যান নেবেন যেন আমাদের একবারেই চলে যায়। ওপর থেকে অল্প তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি ওপরটা। লো টু মিডিয়ামে গ্যাসটা রাখছি আর একটা পিঠ পুরো টেনে উঠুক সেই পর্যন্ত ছেড়ে দিচ্ছি। এবারে আমরা পুরোটা নাড়িয়ে দিই। ওই পিঠটা আমাদের মোটামুটি হয়ে গেছে, দেখুন একটা আওয়াজও করছে কিন্তু। আর খুব বেশিক্ষণ হবে না, আবার একটু ছেড়ে দিই। দেখুন উল্টো পিঠগুলো আমাদের একটু একটু ব্রাউন ধরে গেছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। এই করলা রিং ফ্রাই বাড়ির বাচ্চারা কিন্তু খুব ভালোবাসবে। দেখুন একদম আংটির মতন দেখতে, গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই চলবে। তিতকু ভাবটা তো দেখলেন, কাটিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে দিই, তাহলেই আমাদের ফ্রাইটা রেডি হয়ে যাবে। সতে ফ্রাই এটা আমার। বন্ধ করে দিচ্ছি গ্যাস। চলুন আমি সার্ভ করে দেখাই কেমন লাগে। অবশ্যই একদিন ট্রাই করুন করলার রিং ফ্রাই। একদম শেষে একটা কথা বলি, দেখলেন তো কত কম তেলে করলাম, সেজন্যই ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন। কেমন হাই ফ্লেমে দিলে পুড়ে উঠবে আমাদের। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি এই পর্যন্তই। ধন্যবাদ।